আসসালামু আলাইকুম। কখন অনুপাত ধরে করবেন, আজকে এই টাইপের ম্যাথ সলভ করব। তো এখানে বলা আছে এক্স ও ওয়াই এর বয়সের অনুপাত 3:1। তো এখানে 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:2। তো তাদের বয়সের অনুপাত কত? তো এখানে এক্স এবং ওয়াই হচ্ছে দুইটা ব্যক্তি যাদের বয়সের অনুপাত হচ্ছে 3:1। তখন 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:2। যখন এরকম বলা থাকবে তখন হচ্ছে আমরা একটা সংখ্যা এক্স ওয়াই এরকম ধরে নেব। তো এখানে এক্স ওয়াই হচ্ছে দুইটা ব্যক্তি। তো এখন আমি তাহলে এখানে এই এটার সাথে 5 বছর যোগ 3:1 বলা আছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত। তাহলে এখানে আমি লিখতে পারি যে প্রথম সংখ্যাটা যদি আমি ধরি, প্রথম সংখ্যাটা হচ্ছে 3। তাহলে 3কে আমরা ধরলাম, এখানে এক্স একটা সংখ্যা ধরে নিচ্ছি আমরা। তাহলে 3কে ধরলাম আমরা 3x এবং এই 1-এর সাথে 1x মানে 3x x। তাহলে এই দুটো সংখ্যা তাহলে আমরা লিখতে পারি 3:1 বেলায় আমরা লিখতে পারি 3x প্লাস এই 5 বছর অনুপাত এই 1-এর সাথে এক্স গুণ করলে শুধু এক্স আসে, এক্স প্লাস 5। এটা হচ্ছে এখানে হচ্ছে আমরা এক্সটা হচ্ছে ধরে নিছি এই 3-এর সাথেও আর 1-এর সাথেও। তাহলে এখন বলা আছে 5 বছর পর, আর এই 5 বছর পর বলা আছে এই 5টা আমরা যোগ করে দিয়েছি। আর যদি 5 বছর আগে বলা থাকে তখন আমরা এই 5টাকে আমরা বিয়োগ করে দিব। এখন নতুন বয়সের অনুপাত কত? 5:2। তাহলে আমরা লিখতে পারি 5:2। এটা হচ্ছে তাদের নতুন বয়সের অনুপাত। তো নতুন বয়সের অনুপাতটা ডান পাশে থাকবে। তাহলে বলা আছে 5:2, তাদের বয়স কত হবে এটা হচ্ছে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 3x প্লাস 5x প্লাস 5 ইকুয়াল 5/2। দেখেন এটাকে দিয়ে এটাকে আর যদি গুণ করি 6x প্লাস 10 ইকুয়াল 5x প্লাস 25। এটা হচ্ছে আমাদের আসে। তো এখন যদি আমরা এই এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে এখানে এই 5x এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, থাকবে হচ্ছে আমাদের এক্স। আর এই 10টা এই পাশে চলে গেলে থাকবে হচ্ছে আমাদের 15। তাহলে এক্সের মান হচ্ছে আমরা যেটা ধরছি বের হয়েছে, এই যে এক্স যে একটা সংখ্যা আমরা ধরে নিচ্ছি সেটার মান বের হয়েছে 15। তো এখন এইখানে এক্স ওয়াই দুইজনের বয়সের অনুপাত দেওয়া আছে 3 আর 1। এই 15 দ্বারা এই 3 এবং 1কে যদি আমরা গুণ করি তাহলে প্রথমে এক্সের বয়স ইকুয়াল 3 × 15 45। আর ওয়াই এর বয়স দেওয়া আছে 1, তাহলে 1 × 15 বলা হচ্ছে 45। তাহলে এইটাই হচ্ছে আমাদের 15 এক্স এবং ওয়াই এর বয়স। যখন এইভাবে বলা থাকবে যে তাদের বয়সের অনুপাত 5 বছর পরে তাদের বয়সের অনুপাত এত হবে, তাদের বয়স কত, তখন হচ্ছে আমরা এক্স ওয়াই যে কোনো একটা সংখ্যা ধরে করব। এখন আমরা দেখব বয়সের অনুপাত। এখানে বলা আছে ক এর বয়স খ এর বয়সের দ্বিগুণ, খ এর বয়স গ এর বয়সের দ্বিগুণ, তাদের বয়সের সমষ্টি 63 বছর হলে ক ও গ এর বয়সের পার্থক্য কত। আচ্ছা ঠিক আছে। তো এইরকম যখন বলা থাকবে তখন আমরা দেখব সবচেয়ে কম বা ছোট কার বয়সের কথা বলা হয়। তাহলে ক এর বয়স হচ্ছে খ এর বয়সের দ্বিগুণ, আর খ এর বয়স আবার গ এর বয়সের দ্বিগুণ, তাহলে গ এর বয়স সবচেয়ে কম। এখানে গ এর বয়স হচ্ছে সবচেয়ে কম। তাহলে এখন আমরা গ এর বয়স ধরে নিই, গ এর বয়স ধরে নিলাম হচ্ছে এক্স। তারপর বলা আছে যে খ এর বয়স গ এর বয়সের দ্বিগুণ, তাহলে খ এর বয়স গ এর বয়সের দ্বিগুণ, তাহলে খ এর বয়স হবে খ এর বয়স এটার দ্বিগুণ 2x। এরপর বললো যে ক এর বয়স খ এর বয়সের দ্বিগুণ, তাহলে ক এর বয়স হবে খ এর বয়সের দ্বিগুণ। তাহলে ক এর বয়স হচ্ছে এটার দ্বিগুণ যদি করি তাহলে হবে 4x। এখন আমাদের বলা আছে তাদের বয়সের সমষ্টি 63। তো এখন তাহলে আমরা এক্স 2x 4x এটাকে যোগ করব, এক্স প্লাস 2x প্লাস 4x ইকুয়াল 63 63। তো এটা আমরা লিখলাম। এখন হচ্ছে এখানে যোগ করলে আসে হচ্ছে আমাদের 7x আর এর পাশে থাকে 63। তাহলে 7 দ্বারা যদি এই 63কে ভাগ করি তাহলে আসে হচ্ছে আমাদের 9। তাই এক্সের মানটা হচ্ছে 9। আর এই এক্স কার বয়স? গ এর বয়স। তাহলে গ এর বয়স হচ্ছে 9 বছর। গ এর বয়স এবার আমরা লিখতে 9 মানে 9 বছর। এরপর বলা আছে তাহলে আমরা বের করবো কি খ এর বয়স মানে এক্সের দ্বিগুণ, না এই গ এর বয়সের দ্বিগুণ হচ্ছে যে খ এর বয়স। তাহলে খ এর বয়স ইকুয়াল 9 × ইকুয়াল 18 বছর।
এরপর বলা আছে যে এরপর কয়ের বয়স, কয়ের বয়স হবে এই 4x, মানে কয়ের বয়সের তোমার গয়ের বয়সের দ্বিগুণ, মানে এক্সের মান আর ইন্টু 4, তাহলে কয়ের বয়স, এখানে x4 ইন্টু আর এক্সের মান পেয়েছি আমরা 9, মানে 36। এখন আমাদের বলা আছে ক ও গয়ের বয়সের পার্থক্য কত। তো কয়ের বয়স 36 আর গয়ের বয়স পাইছি 39, তাহলে ক ও গ এর বয়সের পার্থক্য হচ্ছে 36 মাইনাস 9 ইকুয়াল হচ্ছে 27। এটাই হচ্ছে ক ও গয়ের বয়সের পার্থক্য। এরপর বলা হয় যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:2। পিতার বর্তমান বয়স 42 হলে 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল। তো এখানে শুধু পিতার বয়স বলা আছে 42 বছর, মানে পিতা পুত্রের একসাথে নাই, এই কারণে আমাদের অনুপাতটা যোগ হবে না। তো এখানে এটা হচ্ছে পিতার বয়স, আর পিতার বয়সের অনুপাত হচ্ছে 7, যেহেতু পিতার কথা আগে বলা আছে আর এখানে অনুপাত 7 আগে, তাহলে পিতার বয়সের অনুপাত 7। তাই 7 দ্বারা যদি আমরা 42কে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের আসে একসাথে ইকুয়াল হচ্ছে 6 আসে। তার কি এই পিতার বয়স হবে এই 7-এর 6 গুণ। পিতার বয়স এই 7 দ্বারা 42কে ভাগ করলে আসে 6, তার মানে হচ্ছে এই অনুপাতটা যে দেওয়া আছে পিতার বয়স এই অনুপাতের 6 গুণ। তাহলে 7-এর যদি 6 গুণ হয় পিতার, তাহলে পুত্রের বয়সও এই অনুপাতের 6 গুণ হবে, 2-এর 6 গুণ। তাহলে আমরা লিখতে পারি পুত্রের বয়স ইকুয়াল টু 2 × 6 12 বার, তাহলে পুত্রের বয়স হচ্ছে 12 বছর। অনুপাতের সময় সবসময় আমাদের মনে রাখতে হবে যে এইখানে যার অনুপাত বা বয়স দেওয়া থাকবে, এইটা যেটা যার বয়স দেওয়া থাকবে, এই একটা অনুপাত যত গুণ হবে পরবর্তী অনুপাতটাও ঠিক তত গুণই হবে। তাহলে পুত্রের বয়স 2-এর সাথে যদি 6 গুণ করি তাহলে হচ্ছে আছে আমাদের 12। এরপর বলা যে 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল। তাহলে 10 বছর পূর্বে পুত্রের বয়স আমাদের 12 মাইনাস 10, তাহলে আছে 2। তো 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 2 বছর। এই টাইপের যত অঙ্ক আছে এগুলো আমরা দেখা যায় একবার সলভ করার পর এরপর আমরা মুখে মুখেই করে ফেলতে পারি। 2-একটা অঙ্ক করলে বাদ বাকিগুলো আমরা মুখে মুখে করার মতোই খুবই সহজ অঙ্ক। তা এখন আমরা দেখব মিশ্রণের অনুপাত। যদি মিশ্রণের অনুপাতের কথা বলা থাকে যে 32 গ্রাম মিশ্রণে সোনা ও তামার অনুপাত বলা আছে 5:3। কী পরিমাণ সোনা মিশালে অনুপাতটি 7:3 হবে। তো এখানে একটা 32 গ্রামের একটা অনুপাত, যেখানে সোনা ও তামার অনুপাত দেওয়া আছে 5:3, তো বলা আছে কী পরিমাণ সোনা মিশালে অনুপাতটি 7:3 হবে। তো এতটুকু আমরা পড়ে দেখি। প্রথমে আমরা এতটুকু দেখিয়ে যে এটাকে আমরা কী করতে পারি, 32 গ্রাম মিশ্রণে, তার মানে এই দুইটার এই 32 গ্রামের মধ্যে আছে। তাহলে এই অনুপাত যখন আমরা দুইটাই এই একটার মধ্যে থাকবে তখন হচ্ছে আমাদের অনুপাতটা যোগ হয়ে যাবে। তা 5 আর 3 যোগ করলে হয় আমাদের 5 + 3 ইকুয়াল হচ্ছে 8। এখন এই 8 দ্বারা যখন আমরা 32কে ভাগ করব, 32 ভাগ 8, তাহলে 4। এই 4টা হচ্ছে একটা অংশের সমান, মানে এক অংশ সমান হচ্ছে 4। তাহলে হচ্ছে এই 5 × 4 যদি গুণ করি তাহলে আমরা সোনা এবং তামার অনুপাত বের করি। তাহলে সোনা হচ্ছে আমাদের এই 5 × 4 ইকুয়াল হচ্ছে 20 গ্রাম। আর রূপা হচ্ছে তামা হচ্ছে এখানে 3 × 4 হচ্ছে 12 গ্রাম। তাহলে 20 + 12 32 গ্রাম। তাই এখানে এই 32 গ্রাম সোনার মধ্যে আর তামার মিশ্রণে সোনা হচ্ছে 20 গ্রাম আর এই তামা হচ্ছে 12 গ্রাম। তা এখন আমরা এখানে দেখব যে এই যে নতুন যে একটা অনুপাত আসছে, এই নতুন অনুপাতেও কিন্তু তামার অনুপাত এখানেও 3 আর পুরাতন অনুপাতেও তামার অনুপাত 3। শুধু বলা আছে যে এইখানে সোনার অনুপাতটা চেঞ্জ হয়েছে, যে সোনার অনুপাত এখানে ছিল 5, এখানে ছিল 7। তো এখন বলা আছে কী পরিমাণ মিশাইলে যে আমাদের হবে ওই কী পরিমাণ মিশালে সোনার অনুপাত 7 হবে। তামার অনুপাত কিন্তু তাহলে আমাদের একই আছে। তাহলে আমরা একটু দেখি এইখানে সোনা আর তামা কত আছে। সোনা 32 গ্রামের মধ্যে সোনা অনুপাত তামা আছে 20:12 এভাবে। আর নতুন যে মিশ্রণটা, সেই নতুন মিশ্রণে সোনা ও তামা আছে
7:3। তা এখন আমাদের আগেও তামার অনুপাত ছিল 3, এখনও তামার অনুপাত ছিল। তা এখন যখন দুইটাতেই তামার অনুপাত 3 আছে, তাহলে আমরা দেখতে পারি এইখানে যে তামা মোট যে 32 গ্রামের মধ্যে যে তামা বের হয়েছে 12 গ্রাম, এইটা 3-এর কত গুণ? তাহলে 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে 3×4 = 12, 4 গুণ। মানে তামা হচ্ছে 4 গুণ, তার এই যে 12 গ্রামের মধ্যে 4 গুণ। তাহলে এইটা যদি 4 গুণ হয়, তাহলে এই 7-এরও 4 গুণ। আমরা জানি একটার যত গুণ অপরটারও ঠিক তত গুণ হয়, তাহলে 7-এরও 4 গুণ হবে। তাহলে সোনার পরিমাণ, নতুন মিশ্রণে আর কি, সোনার পরিমাণ হচ্ছে 7 × 4 28। নতুন মিশ্রণে সোনার পরিমাণ হচ্ছে 28। তা সোনার মোট পরিমাণ হচ্ছে 28, কিন্তু আমাদের বলা আছে কত, যে কী পরিমাণ সোনা মিশাইলে। 28 গ্রাম সোনা তো মিশায় না, এটা হচ্ছে সম্পূর্ণ সোনা, যে কতটুকু সোনা, 7:3-এ কতটুকু সোনা হবে, তাহলে 28 গ্রাম। তাহলে আগের সোনা ছিল কত, 20 গ্রাম, আর নতুন হচ্ছে 28 গ্রাম। তাহলে মিশাতে হবে 28 গ্রাম থেকে যদি 20 গ্রাম বিয়োগ করি, তাহলে আসে 8 গ্রাম, কারণ এইটা হচ্ছে নতুন আর এটা হচ্ছে পুরাতন, তাহলে 8 গ্রাম। তো এই 8 গ্রাম সোনা মিশালে এই মিশ্রণের অনুপাত হবে 7:3।